আমাকে খাবার দাও, এনে ধর। সবসময় খালি মুখের সামনে মা মা মা, একটুখানি তো নিজে নিজে কাজ করা শেখ। তোদের মতন বয়সে আমার পেটে তুই চলে এসেছিলি। আমরা বিয়ের পর থেকে কি খাটার খেটেছি তুই চিন্তা করতে পারবি না। বিয়ের পরের দিন থেকে বাসন মেজেছি, কাপড় কেচেছি, ঘর পরিষ্কার করেছি, ঝাঁট দিয়েছি, সব কাজ করেছি। আর তুই সবসময় হাতের সামনে মুখের সামনে সব খাবার পাচ্ছিস, তাহলে শ্বশুরবাড়ি গিয়ে চলবে? তোর পিসি, তোর কাকা সবাই আমার উপর ডিপেন্ডেন্ট ছিল। আর তোর পিসি আমায় কি কথা শুনিয়েছে, মানে আমার কান্না পেয়ে যায়। সারাদিন উঠতে বসতে কথা শোনাতে, একটু বসে থাকলে সহ্য করতে পারতাম আমি। এসেই বলতে যাও বাসন মাজা, যাও কাপড় কাচো, যাও এখানে যাও। একটু বসতে দিত না, তোর বাবার সাথে আমি দুমুঠো টাইম কাটাতে পারতাম না। এত কষ্ট পেয়েছি আমি, এতটা কষ্ট দিয়েছে আমার বেশি। তাও মনে মনে ভালোবাসি, তাও আমার রাগ তো হয় ওনার ওপর ভালোই। কি করবো আর, এত কষ্ট দিয়েছে মা। ফোন করলো, এই দেখ তোর পিসি ফোন করেছে। হ্যাঁ দিদি বলুন। মা ফোনটা কাটুন। হ্যাঁ 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 দিদি, ভালো আছেন তো? আপনি একদিন বাড়িতে আসুন। হ্যাঁ 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 হ্যাঁ।